যে 10টি কারণে সারা জীবন হরিনাম জপ কীর্তন করেও সুফল পাবেন না, এই 10টি ভুল আমাদের কখনোই করা উচিত নয়। হরে কৃষ্ণ। হরেন নাম হরেন নামৈব কেবলম কলো নাস্তব্য 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 গতিরন্যথা। শাস্ত্রে বলা হয়েছে কলিযুগের জীবদের একমাত্র হরিনাম ছাড়াই আর কোনো গতি নাই। কলি সন্তরণ উপনিষদেও বলা হয়েছে যে এই 16 নাম 32 অক্ষরের হরে কৃষ্ণ মহামন্ত্রই মানুষের সকল পাপ ও কুলস দূর করে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তনের ফলে আমাদের সকল পাপ দূর হয় এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন ছাড়া আর কোনো গতি নাই। সাধারণত ভগবান প্রতি যুগে যুগে অবতরণ করেন, কখনো সাধুদের রক্ষার জন্য, ধর্ম সংস্থাপনের জন্য, দুষ্টের দমন করার জন্য। বিভিন্ন যুগে ভগবান বিভিন্ন রূপে আসেন, কখনো অবতার রূপে আসেন, কখনো বা ভগবান স্বয়ং অবতীর্ণ হন। বিভিন্ন যুগে ভগবানকে বিভিন্ন বিভিন্ন উপায়ে নিয়মকানুন মেনে লাভ করা যায়। 4টি যুগ: সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। বর্তমানে কলিযুগ চলছে। পূর্ববর্তী সত্যযুগে মানুষের আয়ু ছিল যথাক্রমে 1,00,000 বছর, ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000 বছর এবং দ্বাপর যুগে মানুষের আয়ু ছিল 1,000 বছর। তবে বর্তমানে কলিযুগে মানুষের গড় আয়ু ক্রমে নিচের দিকে কমে আসছে। কলিযুগে মানুষের আয়ু সবচেয়ে কম, মাত্র 100 বছর। বাস্তবিক পক্ষে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় 100 বছর পূর্ণ হওয়ার পূর্বেই আমাদের এই জগৎ থেকে চলে যেতে হয়। কলিযুগের পূর্বে ভগবানকে লাভ করার জন্য মানুষ বিভিন্ন পাহাড় পর্বত বনে গিয়ে তপস্যা করত, বিভিন্ন হোম করত এবং বড় বড় অশ্বমেধের যজ্ঞের মতো বিভিন্ন বড় বড় যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করত। কিন্তু বর্তমানে কলিযুগ চললেও ভগবানকে পাওয়ার পদ্ধতি অনেক এগিয়ে এসেছে। বর্তমানে মানুষ চাইলে শুধুমাত্র হরে কৃষ্ণ জপ কীর্তন করার ফলেই ভগবানকে লাভ করতে পারে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র ভক্তি ভরে জপ এবং কীর্তন করার ফলেই ভগবানকে সন্তুষ্ট করা যায়। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তনকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে আবির্ভূত হন। শ্রীমান মহাপ্রভু নবদ্বীপের দ্বারে দ্বারে এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করেন। আমরা অনেক ভক্তবৃন্দ একসঙ্গে হরিনাম সংকীর্তন বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপমালায় জপের মাধ্যমে জপ কীর্তন করে থাকি। সুপ্রিয় ভক্তবৃন্দ, চলুন আমরা এই 10টি কারণ জেনে নেই। এই 10টি কারণকে একত্রে বলা হয় দশবিধ নাম অপরাধ। প্রথমত, যে সমস্ত ভক্ত ভগবানের এই দিব্য নাম প্রচারের জন্য নিজেদেরকে সর্বত্রভাবে উৎসর্গ করেছে তাদের নিন্দা করা, অর্থাৎ ভগবানের এই দিব্য নাম এই জগতে প্রচারের জন্য যে সকল ভক্ত শ্রম দিয়ে যাচ্ছে তারা ভগবানের অত্যন্ত প্রিয়জন, তাদের নিন্দা করা অনুচিত। দ্বিতীয়, শিব ব্রহ্মা আদি দেবতাদের ভগবানের সমান অথবা তার থেকে স্বতন্ত্র বলে মনে করা। কখনোই ভগবান শ্রীকৃষ্ণের সাথে শিব ব্রহ্মা বা দেবতাদের তুলনা করা উচিত নয়। অনেক ভক্তদের বলতে শোনা যায় শিব ঠাকুর বড়, কালীমাতা বড় বা বড় হচ্ছে শনি ঠাকুর। এই ধরনের কথা বলা তো দূরের কথা, ভাবাও মহা অপরাধ। এই ধরনের চিন্তা করলে হরে কৃষ্ণ মহামন্ত্র সুফল কখনো পাওয়া যাবে না, কারণ সকল দেবতাদের উপাস্যই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। 3, শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা। অনেক সময় আমরা অন্যের গুরুদেবকে অবজ্ঞা বা নিন্দে করে থাকি। আমাদের মনে রাখতে হবে গুরুদেব হচ্ছে ভগবানের প্রতিনিধি। গুরুদেবই আমাদের এই ভবসাগর থেকে উদ্ধার করতে পারেন। তাই কখনোই অন্যের গুরুদেবকে নিন্দা করা বা কটু কথা বলা উচিত নয়। 4, বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা। সকল বৈদিক শাস্ত্রগুলো ভগবান থেকে প্রদত্ত। শাস্ত্রগ্রন্থ হচ্ছে
ভগবানকে দেখার চক্ষুস্বরূপ। শাস্ত্রের মাধ্যমে আমরা ভগবানকে দর্শন করি। অনেকে বেদ মানে পুরাণ মানে না, পুরাণ মানে তো গীতা মানে না। ভগবানের সপ্তাবেশ অবতার হচ্ছে স্বয়ং ব্যাসদেব। বৈদিক শাস্ত্র প্রণয়ন করেছেন ব্যাসদেব, তাই কোনোভাবেই এই শাস্ত্রকে নিন্দা করা অনুচিত। 5. ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। 6. ভগবানের নামসমূহকে কল্পনা মনে করা। নাম এবং নামী দুই হচ্ছে অভিন্ন। ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন। কোনো অবস্থাতে ভগবানের নামসমূহকে কল্পনা মনে করা যাবে না। বাস্তবিক পক্ষে ভগবান এবং ভগবানের নাম দুটি এক। 7. নাম বলে পাপ আচরণ করা। আমরা অনেক সময় মনে করি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করব এবং বিভিন্ন পাপ কর্মক্রিয়াদিও করব। এই ধরনের মনোভাব অত্যন্ত বিপজ্জনক। এই ধরনের মনোভাব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ভগবানের এই দিব্য নাম অতি ভক্তি ও শ্রদ্ধা সহকারে আমাদের জপ কীর্তন করতে হবে। 8. হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পূর্ণ কর্ম বলে মনে করা। অনেকেই মনে করেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা পুণ্যকর্ম, হরিনাম করলে স্বর্গবাস হবে। এই ধরনের মনোভাব অত্যন্ত অপরাধজনক। প্রকৃতপক্ষে বিষয়টি এমন নয়। হরিনাম স্বয়ং গোলক বৃন্দাবন থেকে অবতীর্ণ হয়েছে। এই হরিনামকে আপন করতে পারলে ভগবানের ধাম লাভ করা সম্ভব। তাই নিঃসন্দেহে এটি কোনো পুণ্যকর্ম নয়, বরং এটি হচ্ছে ভগবানের সাথে প্রেম সংস্থাপনের মন্ত্র। 9. শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা। ভগবানের দিব্য নাম কীর্তনে যে কেউ অংশগ্রহণ করতে পারে, কিন্তু প্রথমেই তাকে ভগবানের এই দিব্য নাম সম্পর্কে কোনো কিছু বলা উচিত নয়। এতে তারা ভগবানের মহিমা যথাযথভাবে উপলব্ধি করতে পারবে না। তাই এই ধরনের ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে না বলাই উত্তম। 10. ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা বা তার অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয়াসক্তি বজায় রাখা। আমরা হরিনামও করব এবং ধন সম্পদ অর্থ প্রতিপত্তি এই সকল কিছু পিছনেও ছুটব। এই ধরনের মনোভাব অত্যন্ত অপরাধজনক। এই ধরনের মনোভাব নিয়ে হরিনাম করলে তার ফল থেকে আমরা বঞ্চিত হব। এই সকল বিষয় থেকে নিজেকে মুক্ত রাখতে পারলে শুদ্ধ চিত্তে ভক্তি সহিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করা সম্ভব। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই সকল বিষয় থেকে নিজেকে দূরে রেখে আপনারা অত্যন্ত ভক্তি সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করুন, যাতে অন্তিমে আপনারা ভগবত ধাম লাভ করতে পারেন। সকলেই অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সহিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ।